হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। তো অনেক দিন বাদে আবারও একটা স্টাডি ব্লগ নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আগের মতো আর রেগুলার স্টাডি ব্লগ দিতে পারছি না, কারণটা তোমরা অলরেডি জানো। আমি পড়াশোনা প্লাস আমার নিজের লাইফটা নিয়ে অনেকটাই ব্যস্ত আছি, তো সেই জন্য ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, এবার চলো তোমাদের সাথে টু ডু লিস্টটা শেয়ার করি। তো আজকের টু ডু লিস্টে থাকছে বায়োলজি, ম্যাথ এবং রিজনিং। তো আমি প্রায় অনেক দিন থেকে এই তিনটে সাবজেক্টের ওপরে বেশি জোর দিয়েছি। তো বায়োলজি আজকের টপিক হলো প্ল্যান্ট টিস্যু, আর ম্যাথ থেকে দুটো ক্লাস করব আর একটা মক টেস্ট দেবো, আর রিজনিংয়ের ওপরে একটা মক টেস্ট দেবো আর সেটা অ্যানালিসিস করব, অ্যান্ড একটা ফুল মক টেস্ট দেবো। সেটা রেলওয়ে এনটিপিসি হতে পারে বা গ্রুপ ডি হতে পারে। তো টার্গেট আছে আজকে রেলওয়ে গ্রুপ ডি একটা মক টেস্ট দেওয়ার। তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের টু ডু লিস্টের টার্গেটগুলো আমি কমপ্লিট করতে পারবো, কারণ অনেক দিন থেকে আমি এইভাবে টু ডু লিস্ট করে পড়াশোনা করিনি। কারণ টু ডু লিস্ট করি প্লাস পড়াশোনা হয় না, তো সেই জন্য একটু ডিমোটিভেট লাগছিল। বাট ঠিক আছে, এখন অনেকটাই ঠিক আছি। তো ভাবলাম আগের মতো বেশ প্রোডাক্টিভভাবে স্টাডি করা যাক। বাই দ্য ওয়ে, আজ ঘুম থেকে উঠেছি প্রায় ভোর 4:30টার সময় অ্যান্ড পড়তে বসতে বসতে প্রায় 5টা। তো ফার্স্টে ম্যাথের একটা কনসেপচুয়াল ক্লাস করেছি অ্যান্ড এখন আমি পড়ছিলাম বায়োলজি। তো বায়োলজি আগের দিন আমি প্ল্যান্ট টিস্যু কমপ্লিট করেছি আর এখন আমি পড়ছিলাম অ্যানিম্যাল টিস্যু। তো সকালবেলা প্ল্যান্ট টিস্যুটা একবার একটু রিভিশন দিয়েছিলাম আর এখন আমি অ্যানিম্যাল টিস্যুটা ভালোভাবে পড়ে নেব। তো ভেবেছিলাম জানুয়ারিতে কমপ্লিট করে ফেলবো পুরো বায়োলজি, বাট আমার প্ল্যানের সাথে মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ দুটোই সাথ দিচ্ছে না, তবুও চেষ্টা করছি। বায়োলজি পড়া কমপ্লিট করেছি প্রায় 8:30টার সময়। তারপর বাইরে বেরিয়েছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। তো বাইরে গিয়ে দেখি অনেকটাই কুয়াশায় চারিদিকটা ঢেকে গিয়েছে। তো একটু বাইরে ঘোরাফেরা করার পরে আবারও ঘরে চলে আসলাম, একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন আমি শুরু করলাম রিজনিংয়ের একটা মক টেস্ট দেওয়া। তো ভেবেছিলাম রিজনিংয়ের একটা মক টেস্ট দেবো, অ্যানালিসিস করব। তো সেই জন্যই শুরু করে দিলাম মক টেস্ট দেওয়া। তো চলো মক টেস্টটা কমপ্লিট করি। আর তোমাদের সাথেও কিছু কোয়েশ্চেন আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম, তো তোমরা এর অ্যান্সারগুলো অবশ্যই আমাকে পারলে কমেন্টে জানিও। আর চলো মক টেস্টটা দিয়ে ফেলি, তারপরে তোমাদের সাথে স্কোরটা শেয়ার করছি। তো এই রিজনিংয়ের মক টেস্টটা টোটাল কোয়েশ্চেন ছিল 30টা, আমি অ্যাটেম্প্ট করেছি 24টা। তার মধ্যে আমার 3টে ভুল হয়েছে। তো আমার টোটাল স্কোর 20। তো রিজনিংয়ের স্কোরটা আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা করছি, বাট হচ্ছে না, কারণ কোয়েশ্চেনগুলো বেশ বড় বড় আর টাইম টেকিং, পড়তে পড়তে আমার টাইম চলে যাচ্ছে। তো এইভাবে আমি রোজ রিজনিংটা করছি। তো যাই হোক, এখন বাজে প্রায় 12:30টার মতো। তো স্নান করে ছাদে আসলাম পড়াশোনা করতে। আর ফার্স্টে সুবিধা স্যারের বই থেকে আমি কিছু ম্যাথ প্র্যাকটিস করে নেব, কারণ এগুলো আমি গতদিন রেখে দিয়েছিলাম, আজকে করব তাই। তো এগুলো আমি আগে কমপ্লিট করে ফেলবো, তারপরে একটা ম্যাথের ক্লাস করব। তো চলো ম্যাথগুলো কমপ্লিট করি। টেক্সট বুকের ব্যাপারে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দিই। তো যারা স্টেট এক্সাম বা সেন্ট্রাল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের প্রিপারেশন আরও একটু স্ট্রং করার জন্য রেগুলার মক টেস্ট দেওয়া অত্যন্ত জরুরি। তো সেই জন্যই আজকে আমি টেক্সট বুকের ব্যাপারে একটু বলবো। তো যারা মক টেস্ট দিতে চাও আমার মতো, তো তারা টেক্সট বুকে মক টেস্ট পারচেস করতে পারো। আর আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ইনস্টল করে আমার প্রোমো কোড ইউজ করে পারচেস করে নিতে পারো। তো যাও, বেশি দেরি না করে মক টেস্টটা এক্ষুনি গিয়ে পারচেস করো আর আমার সাথে তোমরা তোমাদের প্রিপারেশনটা কন্টিনিউ করো। সুবিধা স্যারের বই থেকে আজকে অ্যাভারেজের যে ম্যাথগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম, কয়েকটা বাকি থাকলো, 2-1টা হবে হয়তো। তো সেগুলো আমি পারিনি।
তো সেগুলো পরে করব। আর এখন আমি শুরু করলাম মৃন্ময় স্যারের একটা ক্লাস রেশিও অ্যান্ড প্রপোর্শনের ওপরে, রেলওয়ে প্রিভিয়াস ইয়ারে যে ক্লাসটা ছিল ওটা কমপ্লিট করছিলাম। প্রায় 1 ঘন্টা মতো ছিল, আর আমি একটু নিজে নিজে আগে করছিলাম, তো পজ করে করে করতে হচ্ছিলো, সেই জন্য আমার প্রায় 1 ঘন্টার বেশি টাইম লেগেছে, প্রায় 1.5 ঘন্টা মতো। তো এখানে আমি দুপুরটা পুরোটাই ছাদে পড়াশোনা করেছি একদম বিকেল পর্যন্ত। তো তারপর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আসলো, তো তখন আমি নিচে আসলাম, আর নিচে এসে একটু রেস্ট করেছি, তারপর পড়াতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম এখন। পড়িয়ে এসে একটু রেস্ট করছিলাম, তারপর শরীরটা খারাপ করছিল, তো ভাবলাম আজকে আর তেমন কিছু পড়বো না, শুধু একটা মক টেস্ট দেবো, ফুল মক টেস্ট রেলওয়ে গ্রুপ ডির। তো চলো মক টেস্টটা কমপ্লিট করি। তো যাই হোক, মক টেস্টটা কমপ্লিট করতে পারিনি সেদিন, আর মাঝে সরস্বতী পুজো ছিল, সেজন্য সেদিনও আর পড়াশোনায় কিছু হয়নি। তো তার পরের দিন সকালবেলায় আমি শুরু করলাম মক টেস্টটা কমপ্লিট করতে। তো চলো এবার মক টেস্টটা কমপ্লিট করে তোমাদের সাথে স্কোরটা শেয়ার করি। আর আগের দিন আমি রাত্রে 50টা মতো অ্যাটেন্ড করেছিলাম, আর এখন আমি তারপর থেকে শুরু করলাম আর বাকি 50টা। তো টাইমও এখানে কম ছিল, তো যদিও আমি কেমিস্ট্রি থেকে কয়েকটা কোয়েশ্চেন স্কিপ করে গেছি, আর কিছু রিজনিংও স্কিপ করেছি, বেশ লেংদি ছিল সেই জন্য। আর ম্যাথসগুলো মোটামুটি যেগুলো পেরেছি সেগুলো সব অ্যাটেন্ড করার চেষ্টা করেছি, আর বায়োলজি থেকে যেগুলো ছিল সেগুলো মোটামুটি পেরেছি, বাট ফিজিক্সটা কয়েকটা ভুল করে ফেলেছি। তো টোটাল আমি অ্যাটেম্প্ট করেছিলাম 61, অ্যান্ড মাই ফাইনাল স্কোর 7টা মতো ভুল হয়েছে, আর ফাইনাল স্কোর 58.69। তো চলো, এটাই ছিল আমার রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের ফার্স্ট মক টেস্ট। আর আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো, কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এই মক টেস্টটা অ্যাটেন্ড করেছো বা করবে ভাবছো, তারা অবশ্যই স্কোরটা আমাকে কমেন্টে জানিও। আর নেক্সট ব্লগ কিন্তু একটু লেটে আসবে, মানে এই মাসে হয়তো আর দিতে পারবো না, কারণ এই মাসে আমার পুরোটাই 28 তারিখ পর্যন্ত বিএডের টিচিং চলছে। তো সেই জন্য আমি সারাদিন ব্যস্ততার মধ্যে কাটবে, পড়াশোনা তো করতে পারবো না, সেই জন্য স্টাডি ব্লগও দিতে পারবো না। বাট আমি চেষ্টা করব রোজ সন্ধ্যার সময় বাড়িতেই মক টেস্ট দেবো একটা করে প্রিভিয়াস ইয়ারে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।